নমস্কার বন্ধুরা। আজকের মোটিভেশনাল চ্যানেলে আমরা আলোচনা করব নিজেকে কিভাবে চিনব। নিজেকে চিনতে পারা পৃথিবীর সবচেয়ে কঠিনতম কাজের মধ্যে একটি কাজ। মানুষ নিরন্তর ছুটে চলেন নিজেকে আবিষ্কার করতে, কিন্তু নিজেকে জানা, নিজেকে আবিষ্কার করা অতটা সহজ নয়। খুব কম সংখ্যক মানুষই বুকে হাত দিয়ে দাবি করতে পারবে তারা নিজেকে চিনে ফেলেছেন বা নিজেকে তারা শতভাগ আবিষ্কার করতে পেরেছেন। আমি মন গড়া কিছু কথা আপনাদের আজকে বলবো। নিজেকে সময় দিন এবং নিজের ওপর পর্যবেক্ষণ করুন। নিজের সাথে নিজে কথা বলুন। নিজেকে প্রশ্ন করুন, আপনার পছন্দ অপছন্দ কি নিজের কাছে প্রশ্ন করুন। নিজের মনকে পড়ার চেষ্টা করুন। নিজের আগ্রহ এবং হৃদয়কে অনুশীলন করুন। আপনি আসলে মন থেকে কি চান সেটি খুঁজে বের করার একটু চেষ্টা করুন। বিষয়টি অতীব জরুরি। নিজেকে চিনতে হলেও, নিজেকে আবিষ্কার করতে হলে একা পথ চলতে শিখতে হবে। অযথা সময় নষ্ট করা যাবে না। নিজেকে যখন বেশি বেশি সময় দেবেন, তখন নিজেকে খুব সহজেও চিনতে পারবেন। নিজেকে আরও বেশি করে চিনতে পর্যাপ্ত বই পড়তে পারেন। আমি কেমন, এটি কিভাবে বুঝব? আপনি কেমন তা অনেকটা নির্ভর করছে ভৌগোলিক অবস্থান, পরিবেশ এবং আঞ্চলিক অবস্থানের উপর। রিজিওনাল কারণে আমরা এক একজন মানুষ এক এক রকম। শিশুর বয়স থেকে আপনার সামাজিকরণ প্রক্রিয়া কেমন ছিল সেটির উপরও নির্ভর করবে আপনি কেমন। আপনার বন্ধু বান্ধব, আপনি কাদের সাথে ওঠা বসা করেন, আপনি কি দেখেন বা আপনি কি দেখেন না, এসবের ওপরও নির্ভর করছে আপনি কেমন। এখন আপনি কেমন, এক কথায় উত্তর হচ্ছে আপনি আপনার মতো। আপনি আর অন্য কারোর মতো নয়। আপনার একটি ব্যক্তি স্বতন্ত্র বোধ আছে। আপনার নিজস্বতা আছে। আপনার নিজস্ব কিছু অদ্বিতীয় বৈশিষ্ট্য থাকবে, যেটি অন্যদের মধ্যে নেই। কাজেই আপনি কেমন এটা বুঝতে হলে আপনার মনস্তত্ত্ব, আপনার চাওয়া পাওয়া, আপনার আগ্রহ, আপনার চলন বলন এর উপর আপনাকে ফলো আপ করতে হবে। আপনার রুচিবোধ, আপনার শখ, আপনার ব্যক্তিগত পছন্দ অপছন্দ যেমন আপনি ঠিক তেমনই। তাই প্রশ্ন হলো, কিভাবে আমি নিজেকে চিনতে পারি? কথায় আছে, নিজেকে চেনা সবচাইতে বড় কঠিন কাজ, আর সবচাইতে সহজ হলো অন্যের সমালোচনা করা। কথাটা ছোট মনে হলেও কিন্তু এর মর্ম অনেক বড়। যে ব্যক্তি নিজেকে চেনেন সে ব্যক্তি অন্য বিষয়ে কতটুকু সফলতা পেল না বা পেল তাতে কিছু আসে যায় না। সেই ব্যক্তি প্রকৃতপক্ষে মানুষ হিসাবে সফল মানুষ। নিজেকে পর্যবেক্ষণ করুন। এই প্রতিযোগিতামূলক পৃথিবীতে ছুটতে ছুটতে আমরা এতটাই ব্যস্ত হয়ে পড়ি যে নিজের দিকে নজর দিতে ভুলে যাই। সেখানে নিজের শখ, আহ্লাদ বা আগ্রহের পিছনে সময় ব্যয় করাটা যেন রীতিমতো সময় নষ্ট। নিজের মধ্যে থাকা দক্ষতা, সম্ভাবনা বা প্রতিভা নিজেকে ঠিকভাবে পর্যবেক্ষণ করুন। আমরা নিজেকে নিয়ে না ভাবার কিন্তু কারণেই বেশিরভাগ সময় বিকশিত হয়ে উঠতে পারি না বা সেই কোনো বিষয়ে সফল হতে পারি না। নিজেকে প্রশ্ন করুন, নিজের আগ্রহকে মূল্যায়ন করুন। ডায়েরি লিখতে পারেন, বলুন পরিবার ও বন্ধু বান্ধবের সাথে। পেছনে ফিরে দেখুন, অতীত থেকে শিক্ষা নিন, প্রতিভার যত্ন নিন।
নিজের দক্ষতা ও দুর্বলতাকে জানতে পারলেই ধরে নিন আপনি নিজেকে চিনে ফেলেছেন। নিজেকে চেনার জন্যে আমার ধারণাটি এরকম: নিজেকে চিনতে হলে নিজের মাঝে দুটি সত্তা তৈরি করতে হবে, দুটি নিজস্ব সত্তা বা নিজ সত্তা। প্রত্যেকটা মুহূর্তে একটি করে সত্তা প্রশ্ন করতে হবে। দৈনিক চলাফেরা এবং কার্যকলাপ নিয়ে অন্য সত্তাটির মাধ্যমে বিশ্লেষণ করতে হবে। এখানে সত্তা দুটি নিজের ভেতরের দুটি চিন্তা শক্তি হিসাবে কাজ করে। যেমন আমি কি করছি, উত্তরটা লিখতে ঠিক পারছি কিনা, না নিজ ধারণার মধ্যে কিছু ভুল আছে, আমার ভেতরে কেন এমন চিন্তা কাজ করছে, আমার এই চিন্তার ফলন এবং ধরন আমাকে আমার কাছে তুলে ধরছে। মানে নিজের কার্যক্রম এবং নিজেকে নিয়ে ধারণা থাকলে নিজেকে চেনা সম্ভব। নিজেকে চিনতে পারলে আত্মবিশ্বাসী হওয়া সম্ভব। নিজেকে চিনতে এবং জানতে গেলে গড্ডালিকা প্রবাহ থেকে বা দিনগত পাপক্ষয় থেকে বেরিয়ে একলা নিতাই হতে হবে। হ্যাঁ, নিজের মধ্যে মুখ লুকানো যাবে না। দেহবোধ ছেড়ে মানসিক উপলব্ধি থেকে আত্মজ্ঞানী হতে হবে। মনের যত্ন নেওয়ার পাশাপাশি মনের ময়নাতদন্ত করে নিজেকে চেনা সম্ভব। মনের চাহিদা এবং যোগান থেকে নিজেকে চেনা সম্ভব। মন যা চায় যাচাই না করে দিতে কি পারি তাই? আপনার ব্যবহারই আপনার পরিচয়। মানুষের ব্যবহারই মানুষের পরিচয়পত্র। তাহলে নিজেকে চেনার জন্যে নিজস্ব একটি সচিত্রপত্র দরকার। পারিবারিক ও সামাজিক মাধ্যমের প্রয়োজনের শংসাপত্র থেকেও নিজেকে চেনা সম্ভব। অন্যরা আমার বিষয়ে কি বলছে, তাই নিজেকে কিভাবে নিয়ন্ত্রণ করবেন? নিজেকে নিয়ন্ত্রণ করার জন্যে কিছু কৌশল ব্যবহার করতে পারেন। লক্ষ্য নির্ধারণ। প্রথমে আপনি কি করতে চান বা কোন দিকগুলো নিজেকে নিয়ন্ত্রণ করতে চান তা স্পষ্টভাবে প্রথমে নির্ধারণ করুন। এটি পড়াশোনা, লেখা বা ফোনের ব্যবহার কমাতে হতে পারে। ছোট লক্ষ্য জীবনে ঠিক করুন। বড় পরিবর্তন করতে গেলে ছোট ছোট পদক্ষেপ দিয়ে শুরু করুন। যেমন ফোনের ব্যবহার কমাতে চাইলে প্রতিদিন 30 মিনিটস কম ব্যবহার করুন এবং লক্ষ্য রাখুন। রুটিন তৈরি করুন। এটি কার্যকরী দৈনন্দিন রুটিন তৈরি করে সেটি অনুসরণ করুন। এতে সময় সঠিকভাবে কাজে লাগাতে পারবেন এবং অবসরের সময়ও উপযুক্ত করতে পারবেন। মনোযোগ বাড়ান। এক সময়ে একটি কাজ করার অভ্যেস তৈরি করুন। মাল্টিটাস্কিং কমিয়ে ফোকাস ধরে রাখার চেষ্টা করুন। বিকল্প তৈরি করুন। যখন আপনি কিছু করতে ইচ্ছা করছে বা যখন আপনি কিছু করতে পারছেন না, তখন তার পরিবর্তে কি করতে পারেন তার বিকল্প নির্ধারণ করুন। যেমন ফোন ব্যবহার না করে পড়তে বসা, লিখতে চেষ্টা করা, যেটি এখন একদম উঠেই গেছে। নিজেকে পুরস্কৃত করুন। কোনো কাজ সফলভাবে সম্পন্ন করতে পারলে নিজেকে ছোট পুরস্কার দিন। এটি আপনার মোটিভেশন বাড়াবে। মেডিটেশন বা যোগব্যায়াম মন শান্ত রাখতে বা নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে ধ্যান বা যোগব্যায়াম করতে পারেন। এতে মানসিক স্থিরতা আসে। বই পড়ুন। নিয়মিত বই পড়লে ধীরে ধীরে আপনার নিজের উপর নিয়ন্ত্রণ চলে আসবে। একটু করে প্রতিদিন বই পড়ুন। তাই নিজের ব্যক্তিত্ব পরিচয় চিনতে আপনাকে নিজেকে জানতে হবে। জীবনের সমস্ত অংশ দিয়ে সামনে এগিয়ে যেতে হবে, কিন্তু আপনার যে সমস্ত গুরুত্বপূর্ণ উদ্দেশ্য, লক্ষ্য এবং স্বপ্নগুলি আছে তা আপনি নিজে অবশ্যই সর্বপ্রথম আপনাকে স্পষ্ট করতে হবে। তারপর আপনার সময় দিয়ে আরও জানতে পারবেন আপনার পছন্দ, কৌশল
আগ্রহ, শক্তি সম্পর্কে। আপনি যেভাবে ক্ষেত্রে সক্ষম এটি খুঁজতে পারেন তা আপনার দক্ষতা এবং আগ্রহের উপর নির্ভর করবে। সংশ্লিষ্ট হতে চাইলে আরও বলতে পারেন, আপনি নিজের বৈশিকতা এবং সম্পর্কে চিনতে চাইলে প্রথমে আপনার অভিজ্ঞতা এবং আপনার ড্রিম ও জীবনের লক্ষ্যগুলি উপস্থাপন করতে পারেন। লক্ষ্য স্পষ্ট না থাকলে আপনি নিজেকে নির্দিষ্ট একটি ব্যক্তি হিসাবে দেখতে শুরু করতে পারেন এবং সেই ব্যক্তির জন্যে কিছু করতে শুরু করতে পারেন। এক এক ধরনের কাজ আপনি নিজেকে আরও ভালোভাবে চিনতে সাহায্য করে, আর আপনি নিজের সম্পর্কে আরও বেশি করে জানতে পারেন। নিজের কথা ভবিষ্যতে লিখতে বা লিখে রাখতে পারলে নতুন কিছু জানা যায়। নিজেকে চেনার প্রক্রিয়া হলো একটি ব্যক্তিগত এবং অন্তর্নিহিত যাত্রা বন্ধুরা। এটি আপনার মানসিক, আত্মিক এবং শারীরিক অবস্থার উপরে নির্ভর করে। তবে আপনাকে আত্মপ্রশ্ন বিধান করতে হবে। নিজের প্রশ্ন করুন যে আমি কে, আমার কি মূল্য, আমি কি চাই, আমার স্বপ্ন কি এবং আমি কি বিশ্বাস করি। এই প্রশ্নগুলি আপনাকে নিজের মানসিক এবং আত্মিক অবস্থার সম্পর্কে চিন্তা করতে উৎসাহিত করবে। আপনার ভাবনা, মনোভাব প্রকাশ করবে। এটি লিখিত বা আলোচনার মাধ্যমে হতে পারে। এটি আপনাকে নিজের ভাবনা এবং ভাবনাগুলির সম্পর্কে বেশি জানতে সাহায্য করবে। আপনার ব্যবহার, প্রতিক্রিয়া, সিদ্ধান্তগুলি পর্যবেক্ষণ করুন। এটি আপনাকে নিজের ব্যবহার এবং প্রতিক্রিয়ার সম্পর্কে বেশি জানতে সাহায্য করবে। নিজেকে উন্নয়ন করার জন্যে লক্ষ্য সেট করুন এবং একটি পরিকল্পনা তৈরি করুন। এটি আপনাকে নিজের প্রগতি এবং উন্নয়নের সম্পর্কে বেশি জানতে সাহায্য করবে। এই পদক্ষেপগুলি আপনাকে নিজের সম্পর্কে বেশি জানতে এবং নিজের চেনার প্রক্রিয়াটি শুরু করতে সাহায্য করবে। তাই নিজেকে এবং আপনার অন্তর্দৃষ্টিগুলি লোকেদের জানার বিভিন্ন উপায় রয়েছে। আমি ব্যক্তিগতভাবে চেষ্টা করেছি, অভিজ্ঞতা পেয়েছি এমন কয়েকটি। যেমন এটি সত্যিই আপনাকে নিজেকে জানতে, গতিশীল রাখতে এবং আপনার আগ্রহ অনুসারে কাজ করতে সহায়তা করে। সেরা বন্ধুদের সাথে কথা বলুন। নিজেকে জানার একটি প্রচলিত উপায় আপনার বিশ্বাস এবং বোঝে এমন লোকেদের সাথে কথা বলার মাধ্যমে আপনার মন, অন্তর্দৃষ্টি, ভালো অভ্যাস, খারাপ অভ্যাস, উন্নতি ইত্যাদি অন্বেষণে আপনাকে সহায়তা করবে। আপনি যা চান সেটি করুন। জীবন খুব ছোট। আমার বন্ধুর শখ, কাজ, আপনার পছন্দ সবচেয়ে বেশি, সেগুলি লক্ষ্য করুন। এটি করার মাধ্যমে আপনি পথে আসতে পারেন এবং এমন অন্যান্য কাজ করতে আরও প্ররোচিত হবেন। তাই নিজেকে ভালোভাবে চিনতে হলে নিজের ভালো মন্দ দিকগুলি খুঁজে বের করুন এবং আপনার অতীত নিয়ে ঘাঁটাঘাঁটি করুন। নিজেকে অতীতে যে সমস্ত ভুল করেছেন সেগুলোর একটি লিস্ট তৈরি করুন অথবা একটি খাতা নিয়ে অতীতের দোষ ত্রুটিগুলি লিখুন এবং একটার পর একটা ভুল সংশোধন করতে শুরু করুন। আর অতীতে যা যা ভুল কাজ করেছেন সেগুলোর একটা লিস্ট তৈরি করুন। যে সমস্ত ভালো কাজগুলো খাতায় লিপিবদ্ধ করেছেন সেগুলি মাঝে মাঝে দেখুন, পড়ুন, নিজেকে উৎসাহ দিন। আপনি নিয়মিত যখন এই কাজগুলো করবেন তখন আপনি নিজের মধ্যে ভালো দিকটা খুঁজে পাবেন আশা করি, এবং আপনিও একদিন বাছাইকৃত জ্ঞানী গুণী ব্যক্তিদের মধ্যে একজন হবেন। তাই আত্মবিশ্বাসী হয়ে উঠুন,
আপনি নিজেই নিজেকে পরিবর্তন করতে না পারেন, তাহলে যাকেই যা বলুন না কেন সে কোন সাহায্য করতে পারবেন না, যতক্ষণ না পর্যন্ত আপনি নিজেকে নিজেই মডিফাই করতে পারবেন না, ততক্ষণ অবধি কোনো মিরাকেলই আপনার কোনো কাজে আসবে না। অর্থাৎ সবথেকে বড় মিরাকেল হলো আপনার নিজের হাতে। শুধুমাত্র নিজেকে আগে গুছিয়ে নিন, সামলিয়ে নিন, তবেই দেখবেন আপনার সব কিছু জিনিস, বাকি জিনিসগুলি আপনার জীবনে সব কিছু নিয়ন্ত্রণে এসে গেছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিন।